মানে তার এই ঘটনার জন্য তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে, যেটা হিট অফ দ্য মোমেন্টে করেছে। পরবর্তী যে কমেন্ট করা যে ধরন সবকিছু মিলে সেই শাস্তিটা কেমন হতে পারে? ওইখানেও আছে যে তারা সে ব্রিচ করছে। এখন এইটা হচ্ছে আমাদের ম্যাচ রেফারি 36 নিয়মটা হচ্ছে 36 আওয়ারের মধ্যে তারা কিন্তু আবার রিপোর্ট করতে পারে। সো ডেফিনেটলি আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমরা ওইটা অ্যাকশনে যেতে হবে, বিকজ দিস ইজ নট আ গুড সাইন ফর ইয়াঙ্গার ক্রিকেটার্স অর এনি ক্রিকেটার্স। হ্যাঁ, আপনারা যদি কাগজ আমাদের কোড অফ কন্ডাক্টটা দেখেন, একদম ক্লিয়ার ভায়োলেশন, অ্যান্ড আমাদের ম্যাচ রেফারি একটা স্টেপ এদিক ওদিক করে একদম কোড অফ কন্ডাক্টে যা লেখা আছে, যা করা উচিত সেটাই ফলো করেছে। আপনারা ফার্দার কোন অ্যাকশনে যাবেন কিনা? একটু আগে বলছিলেন আপনারা আবারও অ্যাকশনে যাবেন, মানে আপনারা ম্যাচ আম্পায়ারের পক্ষ থেকে ফার্দার কোন অ্যাকশনে যাবেন? না, আমরা তো মানে এটা হচ্ছে যে ম্যাচ রেফারিদেরই অপরচুনিটি আছে, আমরা এটার জন্য ওয়েট করি। ম্যাচ রেফারি আর আম্পায়াররাই ওই আপনি কোড অফ কন্ডাক্টের মধ্যেই আছে যে 36 আওয়ারের মধ্যে দে ক্যান রিপোর্ট अगेन। সো এখনো এই জিনিসটা এখনো ওদের কাছে, ওরা যখন আসবে সেটা না হলে আমিও আপনার ক্রিকেট অপারেশন সবার সাথে কথা বলতে হবে। দিস ইজ একটা ইয়াং প্লেয়ার, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, ভেরি ভেরি সিম্পল, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, অ্যান্ড এটা কাম্য নয়। ইন্টারন্যাশনাল আম্পায়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেটারের কোনো কথা না। ফার্স্ট রুল হচ্ছে আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন, নাম্বার 1। নাম্বার 2, তো আপনি আম্পায়ারদের সাথে ইউ ক্যানট চ্যালেঞ্জ দেয়ার ডিসিশন অন ফিল্ড। ইনসাইড দ্য ফিল্ড ইউ ক্যানট ডু দ্যাট। হ্যাঁ, প্রথমত যে ঘটনা ঘটেছে, মানে হিট দ্য মোমেন্টে হোক বা যেভাবেই হোক, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বিং এ চেয়ারম্যান? এটা তো অ্যাকচুয়ালি আনঅ্যাকসেপ্টেবল, কারণ আমরা সবাই জানি এটার সারা ওয়ার্ল্ডে কি হয়, যে আপনি আম্পায়ারের ডিসিশনের উপর কথা বলতে পারবেন না। আপনি আইপিএল দেখেন আর টেস্ট ম্যাচ দেখেন আর ইয়েতে দেখেন, আপনি যদি একটু কিছু শো করেন সেটার আগেনস্টে আপনার জানে, এটা তো আরো গহিত অপরাধ, যে ইউ আর চ্যালেঞ্জিং অ্যান্ড কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ চ্যালেঞ্জ ফিল্ডে, যে এটা তারা চ্যালেঞ্জ করেছে। সো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, যে প্লেয়ারদের আমরা যেটা দিই, যেটার যেই কোডের মধ্যে দিয়ে আমরা চলি, সেই কোডে স্পেসিফিক লেখা আছে কোনটার জন্য কি শাস্তি। এটা লেভেল 2 শাস্তি দিয়েছে, বরং লেভেল 2-তে আপনি ফাইন এবং ম্যাচ সাসপেনশন হতে পারে। আমার তো মনে হয় যে আমাদের ম্যাচ রেফারি নমনীয় ছিল বলে ফাইন অ্যান্ড এটা একদম হাইস্ট লেভেলের অফ ব্রিচ করেছে।